সিনেমার নায়িকারা পর্যন্ত হজে যায়, যায়নি? সিনেমার নায়কেরাও কাবার সামনে দাঁড়ায় সেলফি তো, জামাইও নায়ক বউ নায়িকা দুজনে মিলে হজ করে সেলফি তো। আলহাজ মাহিয়া মাহি, আলহাজ শাবনুর, বাহ আলহাজ। এ কত রমজানে আমরা গেলাম, আমাদের বাংলাদেশি কয়েকজন ভাই আমাদের সাথে মেহমানদারি করতে গিয়ে বলতেছে, হুজুর এই এর আগের রমজানে কিন্তু নায়ক ফেরদাউস আইছিল, আমি মেহমানদারি করছি। আমি কই কোন কি ফেরদাউস উমরা করছে? কয় হ্যাঁ, এমপি হওয়ার পরে চলে আইছো। এমপি হয়েছিল না ঢাকায়? আমার বন্ধু হাজি আছে, গাজী আছে, নামাজি আছে, রোজাওয়ালা আছে, কিন্তু ইমানওয়ালা বড় কম। লাখ লাখ নামাজি বেঈমান হয়ে বসে আছে, অথচ যার ইমান নাই তার ক্ষমা নাই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, ইমান নাই তোমার জান্নাত নাই। কোন বেঈমান জান্নাতে যাবে না, সবগুলো বেঈমান জাহান্নামে থাকবে। এজন্য জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মানুষকে হাসরের ময়দানে বলবেন, যাও যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে আমার বান্দাদের কাতারে দাঁড়াও, আমার বান্দাদের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। আল্লাহর বান্দাদের কাতারে না দাঁড়ায়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন জান্নাতে যে আপনি যাবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের কাতারে দাঁড়ায়া জান্নাতে যাবেন। জান্নাত তো হাসরের মাঠে হাজির নাই, জান্নাত তো দূরে। হাসরের ময়দানে হাজির থাকবে জাহান্নাম। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। নবীজি বলছেন যে জাহান্নামের চারিদিকে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, তারপর প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে। ইয়াজুরুনাহা, তারা জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনবে। কিন্তু জান্নাত হাসরের ময়দানে তো নাই। তো আল্লাহ যে বলবে জান্নাতে ঢোকো, তো নাই, তো ঢুকবেন কেমনে, কিভাবে যাবেন? একটু পরে বলছি। জাহান্নাম হাজির, তবে হ্যাঁ জান্নাতও আছে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত আনবেন, তবে হাসরের মাঠে না, একটু দূরে রাখবেন। এখন হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ বানাবেন, একটা কালভার্ট, পদ্মা সেতুর মতো, যমুনা ব্রিজের মতো একটা ব্রিজ আল্লাহ বানাবে। ওই ব্রিজ দিয়ে আপনি আস্তে করে জান্নাতে ঢুকবেন। ওই ব্রিজের নাম হলো ফুলসেরাত। ওই ব্রিজের নাম কি? ফুলসেরাত। ওই ফুলসেরাত পার হইয়া জান্নাত, তার আগে নয়। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ বানাবো। ওই ব্রিজ হবে ফুলসেরাত। সিরাতু হাক্কুন, এটা আমাদের আকীদা। ফুলসেরাত সত্য। ওটা হলো চুলের চেয়ে চিকন, তরবারির চেয়েও ধারালো। ফুলসেরাত बाल से बारीक यक्ता बिल से धार है, उसका नीचे एक दरिया आग से लबरीज है। साहबी আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে নবীজির পক্ষ থেকে মেসেজ আসছে, আমি খবর পেয়েছি, শুনেছি ফুলসেরাত হবে আদাক্কু বিনাশ-শারা, চুলের চেয়ে চিকন, ওয়া হাদ্দু মিনাস-সাইফ, তলোয়ারের চেয়ে ধারালো। এখন এটার ওই পারে হলো জান্নাত, এই পারে হলো হাসরের মাঠ।
নিচে হলো জাহান্নামের আগুন, এটা জাহান্নামের উপরে পিঠের উপরে বানানো হবে, নিচে জাহান্নাম উপরে ফুলসেরাত। এবার বলুন তো জাহান্নামের আগুন কি লাল না কালো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো এলেম, নবীজির হাদিস থেকে আপনারা শুনেছেন। জাহান্নামকে 1000 বছর উত্তপ্ত করা হলো, জাহান্নামের আগুন লাল হয়ে গেল। আরো 1000 বছর উত্তপ্ত করা হলো, এই আগুন সাদা হয়ে গেল। আরো 1000 বছর উত্তপ্ত করা হলো, তখন জাহান্নামের আগুন কালো হয়ে গেল। ফাহিয়া সাউদা ও মুসলিমা, এখন জাহান্নামের আগুনের আকার হলো, কালার হলো নিকশ কালো। এখন জাহান্নামের কালো আগুনের উপর একটা ব্রিজ বানাবে, ব্রিজটা আবার মোটা না চিকন? কত চিকন তো দেখা যায় বনি? দেখা যাবে না। এখন দেখা যে যাবে না, তাহলে পার হবেন কেমনে? পার হবেন কেমনে? পার হওয়ার জন্য সেখানে আলো দরকার আছে না নাই? এই আলোর নাম হলো ঈমান। তাই যার ঈমান নাই, ব্রিজ পার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য জান্নাতে ঈমানদার ছাড়া কেউ নাই। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলো নবী, সেদিন যারা মুমিন মুমিনা আপনি তাদেরকে দেখবেন, তারা যখন ফুলসেরাতের কাছে যাবে, তাদের সামনে থেকে ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে থাকবে। তারা ঈমানের সে আলোর মাধ্যমে সে ব্রিজ তারা দেখতে পাবে। এখন তারা ব্রিজে উঠবে, পা তো কেটে যাবে। এই চিকন ধারালো চুলের উপর কিভাবে হাঁটবে? আল্লাহ বলে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে মুত্তাকিদেরকে সেদিন ব্রিজ পার করাইয়া দেব। ওয়ানাযারু যালিমিনা ফীহা জিসিয়া, আর যারা মুশরিক, যারা কাফের, বেঈমান, মুনাফিক, সবগুলো তারা জাহান্নামের মাঝে পড়ে যাবে। শুধু মুমিনরাই জান্নাতে ঢুকবে। এবার আওয়াজ দিয়া বলুন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না না? ঈমান নবী ব্যতীত কারোটাই নিরাপদ নয়। নবী ছাড়া যত মানুষ আছে তাদের ঈমান যাওয়ার সম্ভাবনাও আছে। শুধু নবীদের ঈমানকে আল্লাহ নিজে হেফাজত করেন, যে কারণে নবীদেরকে মাসুম বলা হয়। নবীরা নিষ্পাপ, তারা নিরপরাধ। আসামা ইয়াসিম এ শব্দ থেকে মাসুম, এখান থেকে ইসমতে আম্বিয়া বলে। মাসুম মানে যাকে নিরাপদ করা হয়েছে, এটাকে ইসমে মাফউলের সিগাও বলে। নিরাপদ করা হলো, তাহলে বোঝা গেল একজন নিরাপত্তা দানকারী আছেন। তো নবীদেরকে নিরাপত্তা দিয়েছে কে? আল্লাহ। এজন্য নবীদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে নাই। যখনই কোন নবীকে শয়তান ধোঁকা দিত, নবীকে গুনার কাছাকাছি নিয়ে যেত, তখন আল্লাহ নিজ দায়িত্বে নবীকে সে গুনাহ থেকে মাসুম করতেন, হেফাজত করতেন। এজন্যই নবীকে মাসুম বলে। শয়তান নবীদেরকেও ধোঁকা দিত, চেষ্টা করত, কিন্তু এই ধোঁকায় নবীরা পড়তেন না। তাদেরকে হেফাজত করতেন কে? আল্লাহ। এবার বলুন তো, আমরা যারা এখানে আছি, নবীদের মতো আল্লাহ কি আমাদের হেফাজত করেন? আমাদের গুনাহ হয় না? আমাদেরকে শয়তান কুপকাত করে ফেলে।
এজন্য আমাদের সতর্কতা দরকার, কম না বেশি? বেশি। নবীদেরকে শয়তান যখন কুপ্ররোচনা দিত, কুমন্ত্রণা দিত, নফস তাদেরকে যখন গায়েল করার চেষ্টা করত, আল্লাহ নিজে হেফাজত করতেন তাদেরকে গুনাহ থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা উনাকে বিভিন্ন ভাবে প্ররোচিত করার চেষ্টা করলো, কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর মানুষ। এই জন্য উনাকে দেখে যে কোনো মহিলা প্রেমে পড়তে পারে, তার প্রতি দুর্বল হতে পারে, কারণ তিনি এত সুন্দর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আকাশে নবী ইউসুফের সাথে উনার সাক্ষাৎ হয়েছে। তিনি ফিরে এসে বলেছেন, আমি নবী ইউসুফকে আকাশে দেখেছি, উনি এতটাই সুন্দর আমার কাছে মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য বানাইছেন তার অর্ধেকটা একা নবী ইউসুফকে দিয়ে দিছে। উনি এতটাই সুন্দর ছিলেন যে উনাকে দেখে একদল মহিলা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিল, কাছে পেতে চাইলো, নবী ইউসুফ তাতে রাজি হলেন না। একদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার অন্দর মহলে ডেকে নিলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন আজকে আমার মনের চাহিদা পূর্ণ করবই। ওনাকে জেনার দিকে আহ্বান করছেন, নাউজুবিল্লাহ। আগ থেকেই জুলাইখা তার দাসীকে বলে রেখেছে, ইউসুফ যখন আমার রুমে ঢুকবে বাহির থেকে দরজা লাগাইয়া দিবি। আর সেদিন কোনো কারণে প্রয়োজনে তার স্বামী আজিজে মিশর উনি বাড়ির বাহিরে কোথাও গিয়েছেন। জুলাইখা ভেবেছে আজকে আজিজে মিশর বাসায় আসবেন না, তাই এই চান্সে আজকে আমার মনের চাহিদা পূর্ণ করি। কথা মতো ইউসুফ আলাইহিস সালামের প্রবেশের পর তার দাসী, ওই মহিলার দাসী, জুলাইখার দাসী বাহির দিয়া তালা লাগাইয়া দিছে। এবার মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। সূরা ইউসুফ আল্লাহ বলছে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করে দিয়েছে। ফাকালাত হাইতা লাক, এবার ওই মহিলা বলছে ইউসুফ আমার কাছে আসো। পড়েন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আসবেন না, দাঁড়িয়ে আছেন। তিনি বুঝে ফেলেছেন মহিলার উদ্দেশ্য ভালো নয়, কিন্তু মহিলা গায়ের জামা কাপড় খুলতে শুরু করছে, জোর করে গায়ে পরব। ইউসুফ আলাইহিস সালাম তখন সেখানে দাঁড়িয়ে থাকার সমীচীন মনে করলেন না, তিনি দরজার দিকে দৌড় মারলেন। মহিলা তখন অট্ট হাসি দিয়ে বলেছিল, দৌড়ানোর পলানোর জায়গা নাই, দরজা বাহির দিয়া বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন যে বাহির দিয়ে দরজা বন্ধ হোক, কিন্তু আমি এখানে দাঁড়াইয়া থাকলে মহিলা আমার গায়ের মাঝে পড়বে, কাপড় চোপড় খুলে লাইতেছে। আমি পুরুষ মানুষ, আমার মন তার প্রতি দুর্বল হয়ে যেতেও পারে, তাই এখানে দাঁড়ানোটা নিরাপদ না। তাই দরজা বন্ধ হইলে হোক, কিন্তু আমি চেষ্টা চালাই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আমাদের, সফলতা দেয়ার মালিককে। সফলতা দেবেন আল্লাহ, চেষ্টা করব আমরা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে তিনি দরজার দিকে দৌড়াতেই থাকলেন। যে যখনই দরজার সামনে পৌঁছে গেলেন, দরজা নিজে নিজে খুলে গেল। মহিলা এবার আশ্চর্য হয়ে গেল, কিরে দরজা না তালা দেয়া ছিল? দাসীকে তো বলেছিলাম তালা লাগাই দিবা, তো খুললো কেমনে নিজে নিজে? জুলাইখা পিছন দিয়ে ধরেছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম থামেন নাই। সেদিন ইউসুফ নবীকে এ গুনাহ থেকে বাঁচাইছেন কে?
নবীরা যখন গুনার কাছাকাছি চলে যায় আল্লাহ হেফাজত করে। নবী ছাড়া এমন হেফাজত আল্লাহর কাউকে করেন না, এ দায়িত্ব আল্লাহ নেন নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি একাই তো নবী, উনি ছাড়া তো আর নবী নাই। তাহলে যারা উনার কাছে ঈমান আনছে তারা সাহাবী, তারা নবী নয়। আর নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়। তাই সাহাবী হওয়ার পরে, রাসূলের হাতে কালেমা পড়ার পরেও আবার কাফের হয়ে গেছে এমন ঘটনাও আছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলেন যারা ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, অতঃপর কুফরিতে সীমা লঙ্ঘন করলো, তাদের ক্ষমা নাই। যাদের ক্ষমা নাই তারা জান্নাতি না জাহান্নামী। নবীজির হাতে ঈমান এনেছিল ইবনু খাতাল নামে একজন ব্যক্তি। কি নাম? কথা বলেন না, বলেন সবাই। ইবনু খাতাল কি নাম? মাঠ আস্তে আস্তে করে ভর্তি হচ্ছে, ভরে যাবে ইনশাআল্লাহ, লোকজন আসতে থাকুক। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন, ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, তাই আমার সাথে কথা বলিয়েন। কিছু কথা বললে এগুলো অন্তরে গাঁথবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর। এই মাহফিল থেকে দু চারটা শব্দ শিখবেন, আরেক মাহফিলে শিখবেন, আরেক মাহফিলে শিখবেন। 20-50টা 100টা মাহফিল শুনলে আপনিও ছোট মোটো আলেম হয়ে যাবেন। আর যদি শিখে এখানে রাখিয়া যান, হুজুরে ওয়াজ করছে কেমন দারুণ, যে চেহারা হুজুরের নুরানি চেহারা, খাঁটি ফিসাব, বুঝাই গেছে উনি যে ফির। কেমনে বুঝলা? কই যে চেহারা রে ভাই। আমাদের দেশে ফিসাব চিনি কি দিয়া? চেহারা প্রশংসা করে হুজুরের যে চেহারা। তা আমি কই চেহারা সুন্দর হলে যদি পীর হওয়া যেত, সিনেমার সব নায়ক নায়িকা বড় বড় ফিসাব থাকতো, ঠিক না? ওখানে কালো তো খুব বেশি নাই, সুন্দরে তো বেশি, কিন্তু এখানে ফিসাব আছে কয়জন? এরা যে এমন ফির শয়তান, এরারে ডরায়, কয় যে গজব হিয়া না গাইব। আর যদি চেহারা সুন্দর না হলে পীর হওয়া যেত না, তাহলে হযরত বেলাল তো পীর হওয়ার কোনো সুযোগও পাইতেন না। বেলাল কি সুন্দর না কালো? কিন্তু উনার মতো বড় ফিসাব আছে কয়জন? সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করছে কেমন? দারুণ কণ্ঠ, দারুণ ওয়াজ। কি কইছে? মনে নাই। ওয়াজ শুনছে, দারুণ হইছে, কিন্তু কি কইছে মনে নাই। এই মনোবাদ যদি 500 শোনেন লাভ নাই। আর কিছু এলেম যদি শিখেন, 100-200 ওয়াজ শুনলে আপনিও আলেম হয়ে যাবেন, ঠিক না? এই যে আমার আগের বক্তা ওয়াজ করছে আখেরাত নিয়ে, আখেরাত নিয়ে অনেকগুলো কথা বলেছে, এর আগের বক্তা কথা বলেছে। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এভাবে যদি আপনি 10টা 20টা 50টা মাহফিল শোনেন, তাহলে অনেক এলেম হয়ে যাবে না? নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল ইবনু খাতাল। শুধুমাত্র ঈমানই আনে নাই, ওই হতভাগা ঈমান আনার পরে মদিনায় হিজরত করেও গিয়েছিল। কিন্তু কিছুদিন পর লোকটা আবার কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। মদিনা থেকে পালায় আসে আবার মক্কায় চলে গেল। শুধুমাত্র মুরতাদি হয় নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। নবীজির বিরুদ্ধে কবিতা লিখে লিখে মক্কার বাজারে নিজে আবৃত্তি করে নবীর বদনাম করত। নবীজির বদনাম, সীমা লঙ্ঘনকারী, ঈমান হারায়। মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন, আজকে কোনো প্রতিশোধ নেব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা।
নবীজি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তালাকা, তোমরা সবাই স্বাধীন মুক্ত, ক্ষমা করে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক অমুক অমুক, তাদের কোনো ক্ষমা নাই। রাসূল নাম ধরে ধরে কিছু ব্যক্তির কথা বললেন। ইকরামা ইবনে আবু জাহেল, তার ক্ষমা নাই। ইবনু খাতাল, তার ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ঘোষণা শুনে ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে আবার সাহাবী হইছে, তিনি যখন শুনলেন তার ক্ষমা নাই, তখন তিনি মক্কা থেকে পালাইয়া গেছে। কারণ ফাইলে তো মাইরা লাইব। ইবনু খাতাল পলানোর চান্স পায় নাই, সুযোগ পায় নাই। সে তখন ঘর থেকে বের হইয়া দৌড় মাইরা কাবা শরীফের সামনে চলে গেছে। তারপরে কাবার গিলাফ ধরে সে বসে গেল, কারণ সে তো এক সময় মুসলমান ছিল। তার জানা ছিল, সে জানতো কাবার অঙ্গনে মারামারি করার অনুমতি নাই। কোরআনে আছে, মা দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমানায় প্রবেশ করবে আল্লাহ বলে সে নিরাপদ। তাই হারামের সীমানায় মারামারি করা যায় না। ইবনু খাতাল ভাবলো, রাসূল কইছে আমার যেখানে পাও সেখানে মারো, তো আমি কাবার দেয়ালের সাথে বইয়া থাকবো, দেখি মারো কেমনে। বুদ্ধি আছে। কারণ যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে, সাহাবারা কোরআন মানে, তারা কি কোরআনের উল্টা কাজ করতে পারে? এজন্য সে কাবার গিলাফ ধরে বসে আছে। লোকজন ইবনু খাতালকে খুঁজে পেলেন কাবার গিলাফের সাথে, দেয়ালের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতাল তো কাবার গিলাফ ধরে, দেয়াল ধরে বসে আছে। আপনি না কইছেন যেখানে পাও সেখানে হত্যা করো, এখন তাকে কি করব? আমার রাসূল তখন বলেন, আজকের একদিনের জন্য আল্লাহ কাবার অঙ্গনে হত্যা জায়েজ করেছে, সুতরাং তাকে সেখানে হত্যা করো। আল্লাহর ঘর তার মতো জালেমকে আজকে নিরাপত্তা দেবে না। কাবার হুরমত কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আজকের জন্য জায়েজ। আজকে এখানে হত্যা, তাকে হত্যা করা। এই ঘটনা বলে আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, আমি বুঝাতে চাইলাম নবীজির হাতে হাত রাখার পরেও মুরতাদ হয়, বেঈমান হয়, এমন ঘটনা আছে। নবীজির যুগে যদি সোনালী যুগের মানুষগুলোর ঈমান এমন টলমাটল হয়, নড়ে বড় হয়, পেঁচ লাগা যায়, শয়তান ধরে মুরতাদ বানাইয়া দেয়, আজকের এই যুগে ঈমান যাওয়ার সম্ভাবনা কম না আরো বেশি? আজকের এই মাহফিলে আমরা যে কয়জন আছি, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আমরা সবাই ঈমানদার, আমরা মুমিন, কিন্তু আমাদের ঈমানের কোনো নিরাপত্তা নাই। শয়তান যে কোনো টাইমে ফেঁসে ফেলাইয়া দিতে পারে। খুব জটিল। সাবধান সাবধান মুসলমান, কখন শয়তান কারে ফেঁসে ফেলায় বোঝা যায় না। বনি ইসরাইল একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল বালআম ইবনে বাউর। এত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। এত বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু এক পর্যায়ে বালআম সে মুরতাদ হইয়া, কাফের হইয়া মরে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না? বালআম ইবনে বাউর সে ঈমান হারা হয়ে গেল। অথচ সে ছিল মুস্তাজাবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া। হাত তুলতো, দোয়া করত, দোয়া শেষ করার আগে দোয়া কবুল হয়ে যেত। এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহ তাআলা কোরআনে তার ব্যাপারে আয়াত নাজিল করছেন। সূরা আরাফ
আয়াত নাম্বার 175 নবীজিকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। ও আমার রাসূল, আপনি আপনার উম্মতের কাছে ওই বনি ইসরাইলের বালআমের কাহিনী তেলাওয়াত করে শোনান, তাদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলছে আতাইনাহু আয়াতিনা, আমি তাকে অনেকগুলো কারামত দিয়েছিলাম, অনেক বড় বড় কারামত তার ছিল, কিন্তু ফানসালাখা মিনহা, সে সোমবারের উপরে সে টিকে থাকতে পারে, সে পিছল খাইয়া পড়ে গেছে। ফাতবাহু শায়তান, কারণ শয়তান তাকে পিছু নিয়েছে, তার পিছু নিয়েছে, শয়তান তাকে কুপকাত করে ফেলেছে। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে পথহারা হয়ে বেঈমান হয়ে গেছে। সে লোভে পড়েছিল। তৎকালীন যে নবী ছিল, কোন কোন মুফাসসির বলেছেন তার যুগের নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। ভিন্ন ভিন্ন নবীর কথাও কেউ কেউ বলেছেন। এলাকার লোকেরা নবী মূসার সাথে অথবা ওই নবী যিনি তৎকালে ছিলেন তার সাথে তারা বিরোধে জড়ালো, ওই নবীর কথা শুনছে না। তখন এলাকার লোকেরা বালআমের কাছে গিয়ে বলে, তোমার কথা তো কবুল হয়, আল্লাহ দোয়া কবুল করে, এই যে নতুন একজন নবী আসছে তারা আমরা মানি না, উনি নবী বিশ্বাস করি না, কিন্তু উনি আমাদের সাথে বড় বাড়াবাড়ি করছে, তার বিরুদ্ধে একটা বদদোয়া দিয়া দাও, এ যেন মইরা যায়। বালাম বলছে, আরে কস কি, আল্লাহর নবীর বিরুদ্ধে আমি বদদোয়া দেব, এটা হয় নাকি? কিন্তু তারা এমন ভাবে ধরলো, কোন কোন মুফাসসির লিখছেন যে মানুষেরা তার বউকে রাজি করছে, বউরে দিয়া স্বামীরে ধরছে যে তুমি কইলে হনবো, বদদোয়া একটা দেখি। বালাম ইবনে বাউর তখন ভাবলেন, বউ কইতাছে, আত্মীয় স্বজনে কয়, আরো কত লোক ধরছে, সবাই যেহেতু কয় একটা বদদোয়া দেব নাকি, আচ্ছা বদদোয়া দেওয়ার আগে একটু দেখি ইস্তেখারা করি। ইস্তেখারা বুঝেননি? যারা বোঝেন তারা হ্যাঁ কন, বোঝেন? যারা বোঝেন না তারা নতুন শব্দ শিখলেন, ইস্তেখারা। ইস্তেখারা দোয়া আছে, ইস্তেখারা নামাজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ইস্তেখারা শিখিয়েছেন, যেমন সূরা ফাতিহা শিখাতেন। সাহাবারা সূরা ফাতিহা যেমন সবাই জানতো, ইস্তেখারার দোয়াও সবাই জানতো। কিন্তু আমাদের কাছে এখানে এগুলো হারিয়ে গেছে। আমার কাছে আজকে যারা হাজির আছেন, সূরা ফাতিহা জানেন না এমন কি একজনও আছেন? কিন্তু ইস্তেখারার দোয়া সবাই জানেন? হারিয়ে গেছে, সবাই জানেন, নামও তো অনেকে শোনেন নাই। দুটি কাজ সামনে এসেছে, তার মাঝে কোন কাজটা করলে ভালো হবে আপনি জানেন না। মেয়ের দুইটা বিয়ে আসছে, একটা ছেলে ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার, একটা মাওলানা আর একটা মসজিদের ইমাম, আরেকজন ব্যবসায়ী। এখন বিয়ে দিতে পারবেন একটা মেয়েরে কয়টা? কিরে ভাইরা কথা কয় না কেন? তো সবাই খুশি করন যাইবনি, কিন্তু কার কাছে দিলে ভালো হবে এটা আপনি জানেন নাকি? গায়েবের খবর জানে কে? গায়েব জানে কে? পিসাব জানে। এখন আপনি ওই দোয়া পড়বেন, দোয়া পড়ার পর আপনি রাতের বেলা দোয়াটা পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এটার নাম হলো ইস্তেখারা। দোয়াটা একটু লম্বা, মুখস্থ করবেন, পড়বেন। ইস্তেখারা মানে কল্যাণ কামনা করা। কোনটাতে কল্যাণ আছে আমি জানি না, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই। আমি ঘুমাইয়া গেলাম, দোয়া পড়ে 2 রাকাত নামাজ পড়ে, তুমি ঘুমের মাঝে আমার একটু ইশারা দিও। স্বপ্নে কিছু দেখতে পারেন, ভালো বা মন্দ, ইশারা আসতে পারে। যদি নাও আসে, নাও দেখেন, তাহলে কমপক্ষে আল্লাহর উপর ভরসা তো করলেন, ঠিক না? এরপর একটা সিদ্ধান্ত, আপনার মন যেদিকে মায়লান হয় সেদিকে নিয়ে নেবেন। ইস্তেখারা। ওই বালআম ইস্তেখারা করলো, এই লোকের বিরুদ্ধে বদদোয়া দেয়া যায় কিনা। স্বপ্নে তাকে নিষেধ করা হলো, বালআম এটা করো না, এটা করো না। 3 দিন করেছেন, 3 দিনে নিষেধ করা হলো।
কিন্তু বউয়ের ফিরাফিরিতে বালাম এই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর কাছে বদদোয়া দিয়া বসছে নবীর বিরুদ্ধে। তাফসিরে পাওয়া যায় এই বদদোয়া দেওয়ার সাথে সাথে বালামের জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে গেছে। তার জিহ্বা বের হয়ে গেছে। বালাম বেঈমান হয়ে গেল, নবীর বিরুদ্ধে বদদোয়া দিয়ে বসলো বউর কথা শুনি না। কোন কোন মুফাসসির লিখছেন ওই বউরে কিছু মাছ গোস্ত এসে হাদিয়া দিছে, ওশ ওশ এগুলা হেরে খাওয়াইছে। কখন কাকে শয়তান ধোকায় ফেলে দেয় আমরা কেউ জানি না। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে খাতাল মুরতাদ হয়ে যায়, বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া বেঈমান হয়ে যায়, ইমানের ব্যাপারে সাবধান থাকা দরকার আছে না নাই? আমাদের দেশে বর্তমানে সবচেয়ে অনিরাপদ হলো ইমান। এই দেশে আলহামদুলিল্লাহ এখনো অনেক নামাজি আছে, এখনো রোজাওয়ালা আছে, অনেক রোজাদার, কম নাই, হাজার হাজার লোকে রোজা রাখে। হাজী সাহেবের অভাব নাই, প্রতি বছর হজে যায় 1 লাখের উপরে, ঠিক না? কিন্তু কিছু মানুষ ঈমান আনার পরে কাফের হয়ে যাবে। এটা 1400 বছর আগেও হয়েছে। এখন কোন কোন কাজ করলে মানুষ কাফের হয়, ঈমান হারা হয়, ওই কাজগুলো জানা দরকার আছে না না? 10টি কাজ করলে মানুষের ঈমান চলে যায়। কয়টা কাজ করলে? শুনবেন শুনবেন, আমি বলবো একটু। এ নিয়ে আমি বই লিখেছি, আমার এই বইটার নাম, আমার 8টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে একটার নাম ঈমান, কুফর ও নিফাক। ঈমান থেকে কিভাবে কুফরিতে মানুষ চলে যায়, এই 10টা আমি এই বইটাতে লিখেছি আলহামদুলিল্লাহ। আমার বইগুলো আমার ড্রাইভার সাহেবের কাছে পিছনে গাড়িতে আছে, যাওয়ার সময় নিতেও পারবেন, পড়বেন যারা পড়তে জানেন। আপনি যদি না জেনে বিষ খান, মরবেন না? কথা বলবেন না ভাইরা? কথা বলেন না? না যাই না বিষ খাইলে ঝামেলা আছে না নাই? তো কোন কোন কারণে ঈমান চলে যায় না জানলেও ঝামেলা আছে কিনা? এজন্য ইলম শিখা কি নফল না ফরজ? এজন্য শিখতে হবে, জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান। কিন্তু তারা যে বেঈমান এটা তারা বুঝবেও না। নামাজও পড়ে, পীরের পায়ে সেজদাও মারে, এমন কিছু মুরিদ বাংলাদেশে আসেনি? ইমাম সাহেবের পিছনে খাড়িয়া জুমার নামাজ পড়ে, আবার পীর সাহেবের বাড়িতে গেলে সেজদা মারে। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, লোকটা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? কিন্তু এই না আবার জুমান মসজিদে গেল, কারণ এই যে মুশরিক হে বুঝেই নাই। আমরা ওরে বুঝাইছি, ভাই পীরের পায়ে সেজদা দিও না, সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া শিরিক। তখন হে কয় যে হুজুর শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। বুঝেন নাই কথা? এটার নাম সেজদায়ে তাজিমি। নাউজুবিল্লাহ পড়েন। এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। ফেরেশতারা যদি আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, আমরা পীর সাহেবকে কেন পারবো না? এরা যুক্তি খুঁজা বাইর করছে একটা। ও দোস্ত, আমার কথা তারা মানে না, আপনার কথা তারা মানে না, পীরকে সেজদা দেয় তাই সে বেঈমান, কোনো সন্দেহ নাই মুশরিক। আমি তাকে বললাম, ভাই পীরের কাছে বউ নিয়ে যাও কেন? তোমার বউ বেপর্দা চলে, বোরকাও তো পরে না, পীর সাহেবের সামনে বউ নিয়ে হাজির হও। শুধু বউ নিয়ে পীরের সামনে যাই না, নিজের বউ দিয়া পীরের পাটি পাইয়া দেয় এমন মুরিদ আছে না না? পীর বাবার সেবা করতেছে, বউ দিয়া ফাটি পাইয়া। আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই পর্দা লাগবো না? বলে না না না, মনের পর্দা আসল পর্দা। এমন কিছু লোক বাংলাদেশে আসেনি? এরা কি জুমার নামাজে যায় না?
নামাজ কালামও পড়ে, টুপিও আছে, অনেকে দাড়ি মুখে আছে। কান খুলে শুনুন প্রিয় ভাই, আপনি পর্দা করেন না, বেপর্দা চলেন, আপনি কবিরা গুনাহগার। একটা মেয়ে বোরকা পরে না, চুল ছেড়ে চলে, সে যদি একবারে শর্ট প্যান্ট পরে ও রাস্তায় হাঁটে রাম দেখাইয়া, আমরা তাকে কাফের বলবো না, বলবো সে হারামি কবিরা গুনাহগার, বেপর্দা মহিলা, খারাপ মহিলা। কাফের নয়, যে মদ খায় কাফের নয়, সে ফাসেক, গুনাহ হয়। কিন্তু কেউ যদি বলে মদ খাইলে অসুবিধা নাই, পর্দা লাগে না, সে কাফের হয়ে যায়। মাসালা বুঝবেন, পর্দা করে না কবিরা গুনাহ, কিন্তু পর্দা লাগে না এটা বললে কি ডাইরেক্ট কাফের, আল্লাহর আইন অস্বীকার করছে। কাদিয়ানীকে আমরা বলেছি, ও কাদিয়ানী ভাইরা, তোমরা তো কাফের হয়ে গেছো, তোমরা নবী মুহাম্মদকে শেষ নবী মানো না, তোমরা বেঈমান, তোমরা কাফের। আমাদের এই ওয়াজ শুনে সব কাদিয়ানী মুসলমান হয়ে গেছে, ঠিক না? আমাদের কথা তারা শোনে না, ওরা বলতেছে আরে মিয়া নবী মুহাম্মদ শেষ রাসূল, কিন্তু শেষ নবী না, শেষ নবী গোলাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়েন। এই যে আমার ফতুয়া তারা নিল না, আমার কথা শুনলো না, পীরকে সেজদা দিল, পীরের দরবারে যাইয়া মরা পীরের দরবারে ছেলে মেয়ে চাইলো। কাদিয়ানীর দল গোলাম আহমদকে নবী মানলো। আমার ফতুয়া মানুক আর না মানুক, এটাই সত্য, তাদের ঈমান নাই, তারা বেঈমান। ঠিক আমার সামনে আপনারা যারা আছেন, যে 10 কারণে ঈমান চলে যায়, আল্লাহ না করুক যদি এমন কোন কারণ আপনার ভিতরে থাকে, আপনি মুমিন না বেঈমান? আর ঈমান না থাকলে জান্নাত নাই। 10 কারণে ঈমান যায়। 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরক, 3 নাম্বার হলো নিফাক ইতিকাদি। এভাবে 10টা সংক্ষেপে বলতে থাকি, আর শুনতে থাকেন। নিজের ভিতরে থাকলে তাওবা করবেন, আজকেই আবার নতুন করে কালেমা পড়বেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে আবার নতুন করো, নবায়ন করো, তাজদীদ করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ঈমানকে আবার কেমনে নবায়ন করব? রাসূল বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ঈমানটাকে কালেমাটা পড়ে নতুন করো। তো এই হাদিস দিয়া যদি ঈমান কালেমা পড়লে নতুন হয়, তাহলে কাদিয়ানীর মুয়াজ্জিন কি আজানের মাঝে কালেমা পড়ে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওদের আজানে নাই? তাহলে কাদিয়ানীর মুয়াজ্জিন তো কমপক্ষে মুমিন, ঠিক না? তো হেনা কালেমা পড়লো প্রতিদিন। ও বেটা, কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিনে 5 বার আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল, সে সাক্ষী দিচ্ছে। তারপর আমরা বলি কাদিয়ানীর মুয়াজ্জিন তুমি কাফের, কারণ তোমার অন্তরে একটা ঝামেলা আছে। সে ঝামেলা হচ্ছে নবী মুহাম্মদকে রাসূল মানো, কিন্তু শেষ রাসূল শেষ নবী মানো না। আগে চেঞ্জ হও, তারপর ঈমান আনো। যারা পীর সাহেবের পায়ে সিজদা দেয়, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না? করে, মানে ঢোল তবলা সহ করে। এবং আমরা তো বইয়া বইয়া করি, হেরা লাফায়া লাফায়া করে। তো কষ্ট বেশি কারো? কারণ আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আমরা তো চুপচাপ বইয়া বইয়া আস্তে আস্তে করি। আমরা কিন্তু জিকির করতে গেলে গাইম্মা গুইম্মা অস্থির হই না। আর হেরা লাফানোর কারণে পুরা কাপড় সবরও খুলে যায়, গাইম্মা গুইম্মা অস্থির হয়ে যায়। কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু যতই পড়ো, যতক্ষণ পর্যন্ত পীরের পায়ে সিজদা দেয়া শিরক এটা না বুঝবা, ততক্ষণ কালেমা পড়লো মুমিন হতে পারবা না। অপরাধ আগেই স্বীকার করো, অপরাধ থেকে তাওবা করো, তারপরে এবার কালেমা পড়ে ঈমান নবায়ন করো। ঈমান চলে যাবে কুফর করলে। কুফর করবেন না কোনোদিন। কুফর কি? আল কুফরু হুয়া দিদ্দুল ঈমান, কুফর হলো ঈমানের বিপরীত জিনিস। তাহলে ঈমান কি?
ঈমান হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী যে কিতাব নিয়ে আসছে কোরআন, এর ব্যাখ্যা হাদিস ওয়াহিয়া গায়রে মাতলুব, এই সবটার উপরে ঈমান বিশ্বাস স্থাপন করো, এটাকে মেনে নাও। এই অন্তঃকরণ দিয়ে মেনে নেয়ার নাম ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এটার ভিতরে যা আছে সবটাই মানতেই হবে, সবটা সবটা। কি বলবেন মানি না? কাফের। হুজুর সবটা মানি না, তবে কিছু তো মানি, তাও কাফের। 15 পারা মানি, 15 পারা মানি না, কাফের। 30 পারাই মানি না, কাফের। 29 পারা মানি, 1 পারা মানি না, কি? কাফের। 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতুয়া কি? কাফের। সব মানি, 1 অক্ষর মানি না, ফতুয়া কি? সব মানো, সব। কাদিয়ানি এই জায়গায় ধরা খেয়ে গেল, তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে, কিন্তু খাতামান নবিয়্যিন এই বাক্যটা মানে না। কয়টা মানে না? শুধু একটা, বিশ্ব নবী, শেষ নবী, এই কথাটা কাদিয়ানি মানলো না। তাই আমরা সব আলেম মিলে ফতোয়া দিলাম তারা সব বেঈমান, কাফের। ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? একটাই, আদমরে সিজদা করো, কয় না, ঈমান শেষ। কোরআন সবটা মানার নাম ঈমান যদি হয়। এবার আপনাদের প্রশ্ন করি, চোর ধরে হাত কাটো, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছে নে আইন? চোর নাই নাকি সব ডাকাত হয়ে গেছে? এখন প্রমোশন হয়েছে, ঠিক কথা। কারণ আগে নেতারা চুরি করতো ছোট ছোট প্রকল্প, আমরা বলতাম আঙ্গুল ফুলে কলা গাছ, এখন দেখি আঙ্গুল ফুলে বট গাছ।